জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাজ্যে আজকে বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেখানে মন্ত্রীপদ বণ্টিত হয়েছে এবং রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যে দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। কিছুক্ষণ আগে আমি দেখলাম খবর চাইলে যে আজকে মাননীয় মন্ত্রী একটা সাংবাদিক সম্মেলনও করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি অনেক কিছুই বলেছেন, কিন্তু যারা চাকরি প্রার্থী ভাই বোন তাদের জন্য খুবই একটা সন্তোষজনক কথা উনি উল্লেখ করেছেন। বলেছেন যে এবার থেকে আমাদের রাজ্যে প্রত্যেক বছর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, এসএসসির পরীক্ষা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরীক্ষা, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষা, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা, এই যে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট বডিগুলো রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া প্রত্যেক বছর বছর হবে এবং পুরো প্রক্রিয়াটা ঘুষমুক্ত হবে। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে মেধা যাচাইয়ের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের যোগ্যতা ও পরিশ্রমে সঠিক জায়গায় নির্বাচিত হয়ে চাকরি পাবে। রাজ্যের মাননীয় মন্ত্রী মহাশয় প্রথম দিন দায়িত্ব নিয়েই এই যে কথাটা বললেন যে রাজ্যে প্রত্যেক বছর নিয়োগ হবে, অর্থাৎ এসএসসি, পিএসসি, সিএসসি, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এটা আমাদের মতো পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের কাছে খুবই একটা উল্লেখযোগ্য বিষয়। কেন? কারণ আমরা দেখেছি এখানে 2 বছর ধরে WBCS পরীক্ষা বন্ধ রয়েছে। মিসলেনিয়াস পরীক্ষা কোনো বছর হচ্ছে, কোনো বছর হচ্ছে না, ক্লার্কশিপও তাই। সেখানে এই যে পরীক্ষাগুলো, সাথে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এই যে পরীক্ষাগুলো প্রতি বছর হবে, পরীক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়ার সুযোগ পাবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত পরীক্ষা, ঘুষমুক্ত চাকরির কথা যে বলা হয়েছে সেটাও পরীক্ষার্থীদের মনোবল বাড়াবে যে তারা নিজেদের মেধা, যোগ্যতা, পরিশ্রমেই চাকরিটা পাবে। সুতরাং আমরা দেখছি যে পরপর থেকে যে পজিটিভ জিনিসগুলো হচ্ছে বিগত 1 মাস ধরে মন্ত্রিসভা গঠনের পর, সেক্ষেত্রে আজকে মাননীয় মন্ত্রী মহাশয়ের এই যে ঘোষণা সেটা খুবই পজিটিভ। এবার আমাদের লক্ষ্য রাখবো যে কবে আর কি পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন যে নোটিফিকেশন সেগুলো জারি করে এক এক করে, বা এক্সাম ক্যালেন্ডার কখন আর কি প্রকাশ করে। অলরেডি আমরা শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে যে এবছর 50,000 নিয়োগের একটা প্রচেষ্টা চলছে। সব দপ্তর থেকে শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে। পরীক্ষার্থীদের বয়সসীমা যেটা রয়েছে সেটা বাড়ানো হয়েছে। ওবিসি সংক্রান্ত ব্যাপার এবং ফেক সার্টিফিকেটের যে ব্যাপার সেগুলোর সমস্যাকে নির্মূল করার প্রচেষ্টা হচ্ছে, বা বিভিন্ন রিক্রুটমেন্ট বডিগুলোকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যে মিটিং সেটার কথাও চলছে। সুতরাং এগুলো সবই কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য অত্যন্ত একটা সুখবর। এরপর যেদিন আমরা এই বিষয়টা সম্পর্কে আপডেট পাবো যে পাবলিক সার্ভিস কমিশন পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যখন নোটিফিকেশন আনবে, যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করবে, বা অন্য যে কোনো বোর্ডের, সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হতে পারে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হতে পারে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন হতে পারে, বা স্টাফ সিলেকশন কমিশনের পুনরুজ্জীবন ঘটিয়ে সেটার মাধ্যমে কোনো পরীক্ষা নেওয়া যায় কিনা সেটা যদি রাজ্য সরকার ভাবে, সেই সংক্রান্ত খবর পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। এই খবরটা আমার খুব পজিটিভ মনে হলো। কিছুক্ষণ আগে আমি জাস্ট খবরের চ্যানেলটা চালিয়ে এবিপি আনন্দে দেখলাম যে উনি আজকে এই সাংবাদিক সম্মেলনটা করেছেন। তাই আমার মনে হলো আপনাদের সামনে এই পজিটিভ তথ্য যেটা সেটা তুলে ধরা যাক। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন সামনে, তারা যদি মনে করেন আমার কাছ থেকে WBCS এর মক টেস্ট নেবেন, বা মিসলেনিয়াসের জন্য মক টেস্ট নেবেন, অথবা আর্ট এবং কালচারের ডিটেলস স্টাডি মেটেরিয়াল নেবেন, বা 3000+ স্ট্র্যাটেজিকে MCQ নেবেন, অথবা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি বা ডেসক্রিপটিভ অঙ্ক এবং সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করবেন WBCS ও মিসলেনিয়াসের জন্য, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে মেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিন, হাইপ করে, লাইক করে ভিডিওটা ছড়িয়ে দিন। ভালো থাকবেন।